Kathamritam Tapta Jivanam Kabibhiriditam Kalmashapaham Sravana Mangalam Sri Madatatam Bhuvi Grinanti E Bhurida Janaha। আমরা পড়ছিলাম যে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন ঋষিরা জ্ঞানী ছিলেন। এটা হচ্ছে ওই কথামৃত যেটা দুটো খণ্ডে বেরিয়েছে উদ্বোধন থেকে, তার প্রথম খণ্ড, পাতা হচ্ছে 172 172 পেজ। তো সেখানে উনি বলছেন, আর এটা 1883 11ই মার্চের ঘটনা। এখানে বলতে গিয়ে উনি বলছেন ঋষিরা জ্ঞানী ছিলেন, তাই তারা অখণ্ড সচ্চিদানন্দকে চাইতেন। সচ্চিদ আনন্দ, অখণ্ড যার কোনো খণ্ড নেই, আর সচ্চিদানন্দ সৎ চিদ আনন্দ, এটাকে একসঙ্গে সচ্চিদানন্দ। সৎ মানে কি? এক্সিস্টেন্স। সৎ মানে যেটা কখনো মরে না, চিরন্তন। চিত মানে হচ্ছে জ্ঞান, আর আনন্দ, সচ্চিদ আনন্দ। তো কথা নেই বার্তা নেই, এরকম একটা নাম দিলই বা কেন? তারপরে ওই সচ্চিদানন্দ থেকেই আমাদের সৃষ্টি হয়েছে বললেন। কারা? ঋষিরা। কেন ঋষিরা বললেন? ওরা জ্ঞানী, জ্ঞান পথে। তো এই আমাদের এই ভারতবর্ষে অনেক জিনিসে স্বাধীনতা নেই, সমাজের কোনো জিনিসে স্বাধীনতা নেই। আমি কি খাবো ওই সমাজ এসে ঠিক করে দেয়। আজকাল আরও বেড়েছে যে তুমি কি খাচ্ছ সেটা হচ্ছে উঁকি মেরে দেখে গেল, তো মহা মুশকিল। এখন এই কি কথা বলবো, কোন ভাষা, ওটা ঠিক করে দেবে। কাকে বিয়ে করব বা কীরকমভাবে সমাজ থাকবো, ও কেউ ঠিক করে দেবে। কিন্তু ধর্মের ব্যাপারে অন্তত স্বাধীনতাটা আছে। তো এই ধর্মের স্বাধীনতাতে কিছু লোক তারা বলল আমরা বিচার করে করে দেখব। তুমি বলে দিলে যে ভগবান এইটা বলেছেন আর আমি মেনে নেব, এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো ভগবান যাকে বললেন তিনি কে? তখন বললেন আপনি নিজেকে দেখো, নিজেকে জানতে পারলেই তুমি নিজেকে বুঝতে পারবে আমি কি করি। প্রত্যেকটা প্রাণী সৎ, আমরা সবাই বেঁচে থাকতে চাই, আমরা কেউ মরতে চাই না। এই ভাবনাটা এলো থেকে, যেখান থেকে আমাদের সৃষ্টি হয়েছে তারই তো গুণগুলো আমাদের মধ্যে আসে। চিনি দিয়ে যদি কিছু তৈরি হয় ওটা তো মিষ্টিই হবে, নুন দিয়ে যদি তৈরি হয় ওটা তো নোনতাই হবে। তো তেমনি যার থেকে আমার সৃষ্টি হয়েছে, আমরা সৃষ্টি হয়েছি, তো সেটার গুণটা তো আমরা পাবো। তো সেই গুণটা কি? কেউ মরতে চায় না, ওই পিঁপড়েটাও না। সবাই আমরা বেঁচে থাকতে চাই। এই বেঁচে থাকার এই ইচ্ছাটা কোথা থেকে এলো? সৎ চিরন্তন হয়ে থাকার ইচ্ছা থেকে এলো, ওই সৃষ্টি থেকে এসছে, স্রষ্টা থেকে এসছে। জ্ঞানের ইচ্ছা, প্রত্যেকটা মানুষ সে জানতে চায়, প্রতিটি প্রাণী জানতে চায়। এই জ্ঞানের ইচ্ছা, এই জ্ঞানের ইচ্ছার জন্যে আমরা এই যে এত কিছু করছি, সব কিছু এই জানবার ইচ্ছা। এই জানবার ইচ্ছার জন্যেই সমস্ত সৃষ্টি হয়ে চলেছে। কিন্তু এই বেসিকটা, জানবার ইচ্ছাটা এলো থেকে? যদি আপনি লক্ষ্য করে দেখেন, একজন বিজ্ঞানী সে জানবার চেষ্টা করছে যে কেমন করে এইটা হচ্ছে, কেমন করে আমাদের এই প্যান্ডামিক একটা, এখনও তার রেসটা একটু একটু আছে। তো এই দু বছরে যে প্যান্ডামিক হলো, তখন চতুর্দিকে সারা পৃথিবীতে বিভিন্ন সমস্ত আমাদের সায়েন্টিস্টরা বিভিন্ন ল্যাবরেটরিতে তারা রিসার্চ করছেন। ওদেরকে তো আমরা জানতে পারি না কে কোথায় করছে, কি পরিশ্রম করেছেন। তারা বিভিন্নভাবে জানবার চেষ্টা করছেন এই রোগটা কি এবং একে কি করে আটকানো যায়। কিছুদিনের মধ্যেই, প্রথম কয়েকদিন একটুখানি অসুবিধে ছিল, কিছুদিনের মধ্যেই বলে ফেললো যে একজনের থেকে আর একজনে যাচ্ছে, সুতরাং যদি ডিস্টেন্স মেনটেন করো এটাকে খানিকটা আটকানো যাবে, সারানো যাবে না, আটকানো যাবে। দেখুন এই কে বার করলো, আর খুব সুন্দর করে একটা দেশলাই কাটিয়ে দিয়ে ওরা সব অ্যাডভার্টাইজমেন্ট করতে। তো এখন এই জানার প্রচণ্ড উগ্র বাসনা, এটা করতে গিয়ে এলো।
সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, গ্রামে থাকে, ও কিন্তু পাড়া প্রতিবেশীর খোঁজখবর নেয়। আচ্ছা, ও কী করছে, ওর ছেলেটা কী করছে, ওর মেয়েটা কী হলো, ওর জমিটা কী, সমস্ত ওই জানবার বাসনা। প্রত্যেকটা লোক, কেউ ভীষণ উচ্চ স্তরে জানবার চেষ্টা করে, কেউ নিম্ন স্তরে, কিন্তু জ্ঞানের ইচ্ছা, জানার ইচ্ছা, এই বাসনা কিন্তু সকলের রয়েছে। তো সৎ, এবারে চিত। আর আমরা সবাই যা করি শুধু আনন্দের জন্যে করি, নিরানন্দের জন্য আমরা কিচ্ছু করি না। আমরা নিরানন্দ হব বলে কখনো কিছু করি না, আমরা শুধু আনন্দ পাওয়ার জন্য করি। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ শুধু আনন্দ পাওয়ার জন্য। একসঙ্গে পিকনিক করতে যাচ্ছি, কেন? আনন্দ। তারপরে গিয়ে নদীতে নেমে একটা দুটো ভেসে গেল, সে একটা হইচই হলো, ওটা একটা পরের কথা। কিন্তু আমরা যাই যখন পিকনিক করতে, আনন্দের জন্যই যাই, দুঃখের জন্য যাই না। তো সচ্চিত আনন্দ কোথা থেকে এলো? এই তিনটেই কিন্তু আমাদের। এবারে যে রিয়াদে গেছিলাম না, ওই মুসলিমদের সাথে, আমি শুধু এইটুকুই বললাম যে দেখো, মানুষ তো এই তিনটেই চায়। তো এটা দিতে তোমাদের কি অসুবিধে হচ্ছে? এই যে যারা তোমরা শাসন করছো, রাজারা সারা সমস্ত জায়গায়, মানুষ তো এই তিনটেই চায়। একটা হচ্ছে বাঁচতে চায়, আরেকটা জানতে চায় বিদ্যা, আরেকটা হচ্ছে ও আনন্দটা চায়। তো এইটাই তো শুধু, এত তোমাদের এত বাধা দেবার কি আছে? তো যাই হোক, এই সচ্চিত আনন্দ দেখুন কিরাম বিচার করে বার করেছে নিজেকে দেখে। আপনাকে এই জানা আমার ফুরাবে না, এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা, কবি বললেন। তা নিজেকে জানা, আমি নিজেকে কিভাবে জানলাম? যে আমার এই তিনটে জিনিসের প্রচণ্ড বাসনা। আমি বেঁচে থাকতে চাই, আমি জানতে চাই, আর আমি আনন্দ চাই। তার মানে যিনি আমায় সৃষ্টি করেছেন, তার এই তিনটে গুণ থেকেই আমার এরকম এসেছে। তো এইটাতেই উনি বললেন যে ঋষিরা জ্ঞানী ছিলেন, তারা অখণ্ড সচ্চিদানন্দকে, অখণ্ড শব্দটা ঠাকুর কেন ব্যবহার করলেন? যদি খণ্ড হয়, যদি ভাঙা থাকে, টুকরো থাকে, দুই থাকে, তাহলেই সংঘর্ষ হয়। দুই ভাই হলেও তো ঝগড়া হয়, পৃথিবীতে আর কেউ নেই, শুধু দুটো ভাই, দেখুন ওদের মধ্যে ঝগড়া হবে, কিছুতেই হবে না, দুটো থাকলেই লাগবে। সেই জন্যে ভগবান বা ঈশ্বরের কখনো আর দুই বলে কিছু নেই। মুসলিমরা তাই বলে, খ্রিস্টানরা তাই বলে। অবশ্য ওরা একটুখানি 32টা ভগবানটাকেই উড়িয়ে দিয়েছে, আর দরকার নেই, অনেক কনফিউশন আছে, আবার ভগবান দিয়ে দরকার নেই বলে 32টা ভগবানটাই বন্ধ করে দিয়েছে। কিন্তু হিন্দুদের ওরা বলছেন যে ইনি অখণ্ড, কোনো খণ্ড নেই, কোনো তার মধ্যে টুকরো নেই, তিনি সচ্চিদানন্দ স্বরূপ। কিন্তু ভক্তেরা সেকেন্ড লাইনে বলছেন অবতারকে চান ভক্তি আস্বাদন করবার জন্য। আমরা আগের দিন একটুখানি পড়েছিলাম যে ভক্তেরা তারা ভগবানকে চান, ভক্তদের দৃষ্টিতে কিন্তু তখন হয়ে গেল ভগবান। জ্ঞানীর কাছে তিনি হচ্ছেন সচ্চিদানন্দ ব্রহ্ম। আবার সেই যখন মানুষটাই ভক্তি করছে, তখন তে আর ব্রহ্ম বলছে না, ও তখন বলছে ভগবান। আর ভগবানকে ষড়ৈশ্বর্যপূর্ণ, তার মানে 6টা ঐশ্বর্য আছে, নানান রকমের গুণ আছে। আর ব্রহ্মের নির্গুণ, একেবারে নির্গুণ নিরাকার। তো একটা হচ্ছে বিচার করে করে ওইখানে পৌঁছানো, কিন্তু অত বুদ্ধি টদ্ধি নেই, কে অত বিচার করতে যাবে। কিন্তু আমি যেটাই রান্না করি সেটাই একটু ওনাকে খাওয়াতে ইচ্ছে করে, একটা ফুলের মালা পরাতে ইচ্ছা করে, একটু ধূপ দেখাতে ইচ্ছা করে, এইরকম সাজিয়ে রাখতে ইচ্ছা করে, আর খুব সুন্দর সুন্দর মন্ত্রের মানে স্তবের মতো করে ওনাকে প্রকাশ করতে ইচ্ছা করে। এই সমস্ত কিছু ভক্তির থেকে আসছে। এই যে দুর্গা স্তবগুলো পাঠ করা হয়, চণ্ডী পাঠ করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো ওই নানান রকম, কিন্তু আবার কেউ কেউ বলবে চণ্ডী রাত্রে পড়তে নেই, তারপরে চণ্ডী পড়তে গিয়ে একবার যদি থেমে যাও তাহলে আর হবে না, এগুলো সমস্ত তার সঙ্গে সঙ্গে ওরা বলে বটে, যাতে আমরা খুব অ্যাটেনশন দিই, ভালোভাবে করি, কিন্তু ওর আর কোনো ব্যাপার নেই, জ্ঞানটাই তো আসল। এখন এই জ্ঞানটা পেতে গেলে ওই ভক্ত বলছে যে ভগবানকে তখন আস্বাদন, আর ওই আস্বাদনটা করবে কি করে? তখন ওই ভগবান স্বয়ং নিজেই মানুষের রূপ ধারণ করে করে আসছেন। তিনি বহু রকমভাবে এসেছেন, কিন্তু তাতে মানুষের ঠিক লাভ হয়নি,
ঠিক আনন্দ করতে পারছে না। বরাহ অবতার হয়ে এসছেন, কখনো কুর্ম অবতার হয়ে এসছেন, মৎস্য অবতার হয়ে এসছেন, কিন্তু মানুষ ওতে আনন্দ পাচ্ছে না। নৃসিংহ অবতার হলেন, মানুষ ভয় পাচ্ছে। কিন্তু যখন রাম অবতারে এলেন, খুব খুশি হয়ে গেল। রমায়তি ইতি রাম। রাম শব্দের অর্থ কি? রাম শব্দের অর্থ হচ্ছে আনন্দ। যিনি আনন্দ প্রদান করেন তিনিই হচ্ছেন রাম। তো রমায়তি ইতি রাম। তারপরে তিনি আসছেন কৃষ্ণ রূপে, কর্ষয়তি ইতি কৃষ্ণ। তো কৃষ্ণ কি করেন? তিনি আকর্ষণ করেন। আকর্ষণ কাকে করেন? ওই মানুষের মনটাকে, তাকে খুব আকর্ষণ। কৃষ্ণের প্রতি আকর্ষণ সব থেকে বেশি। রামকে ভালো লাগে, কিন্তু কৃষ্ণের প্রতি আকর্ষণ সব থেকে বেশি লাগে। তো এই সমস্তগুলো এবার যখন তারা জন্মগ্রহণ করলেন, তারা বড় হচ্ছেন, নানান রকম ঘটনা হচ্ছে, ওইগুলো মানুষ তখন সেগুলো স্মরণ করতে থাকে। তার উপরে নাটক হচ্ছে, তারপরে নানান রকম হচ্ছে, সেগুলোই স্মরণ করতে থাকে বারবার। তাতে আনন্দ হয়। তো ভক্তি আস্বাদন করবার জন্যেই এই অবতারকে চান। কিন্তু অবতার আমাদের যেমন বিভিন্ন জায়গায় আমরা আলোচনা আছে এবং জানি, অবতার আর জীবের একরকম না। জীবও জন্মগ্রহণ করে, একটা শরীর থেকে আর একটা শরীরে যায়। অবতার কিন্তু তা করেন না। অবতার ইচ্ছামতো দেহ ধারণ করেন, আবার ইচ্ছামতো দেহ ছেড়ে দিতে পারেন। নিজের ইচ্ছাতে তিনি করেন। আর জীব তার কর্মফলে করে। তার কর্মফলটা এমন, তাকে দেহ নিতেই হবে। একজন আজকেই জিজ্ঞেস করছিলেন যে মৃত্যুর পর কি হয়। তা আমি বললাম যে মোটামুটিভাবে যেগুলো জানা যায় সেটা থেকেই বলা যেতে পারে। অনেক রকমের রিসার্চও করেছে এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, তারা সব বলেছে, বেশ কিছু বই টই আছে। আর স্বামী অবেদানন্দজি তার কয়েকটা বক্তৃতার মধ্যে বলছেন, এখন মানুষ যখন মারা যায় তখন কি হয়? মারা যাওয়া মানে এই মনটা যেটা বায়বীয়, সেটা তো আর নষ্ট হয় না, ওটা তো থাকে। আর এই মনটা দেহ ছাড়াই থাকে। প্রমাণ স্বপ্ন। যখন আমরা ঘুমোই তখন কিন্তু দেহটা থাকে না, কিন্তু মনটা পুরো জগতে ঘুরে বেড়াচ্ছে। সে তার বন্ধু, তার শত্রু, তারপর ঝগড়া, তারপর আনন্দ, স্বপ্ন, সারা রাত ধরে স্বপ্ন দেখছি। অথচ দেহ তো নেই, পুরো জগৎ রয়েছে। সেখানে গিয়ে খাচ্ছি, খাবার টেস্ট অনুভব করতে পারছি। একটা ভালো মিষ্টি খেলাম, বেশ পুরো স্বপ্নের মধ্যে। তখন মনেই হয় না যে এ আবার কি স্বপ্ন, আবার কি মিষ্টি খাওয়া যায় নাকি। যদি মনে হয় স্বপ্নের মধ্যে মিষ্টি খাওয়া যায় নাকি, সেটা আবার স্বপ্ন না, তখন আবার স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন যখন দেখি তখন কিন্তু পুরোপুরি। তাহলে কি প্রমাণ হলো? প্রমাণ হলো দেহ ছাড়াও কিন্তু একটা জগৎ আছে। কিসের জগৎ? মনের জগৎ। তো আমার যখন দেহটা চলে যায়, আমি ঘুমেতে প্রতিদিনই কিন্তু আমরা মরে যাই, প্রতিদিনই শরীরটা ত্যাগ করি, মনটা আলাদা ঘুরে ঘুরে বেড়ায়। এবারে একবার এমন একটা হলো, পুরোপুরিভাবে শরীরটা ত্যাগ করলাম, তখন ওই মনটা আর ভেতরে ঢুকতে পারে না। ঢুকতে না পারলেও ও ত্যাগও করতে পারে না, বারবার ছুটে ছুটে আসে আর ওই শরীরে ঢোকবার চেষ্টা করতে থাকে। সেই জন্যে বলে যে 12 দিন, ওই 11 দিন, 13 দিন, কারো 15 দিন, এরকম করে 21 দিন, এসব নানা রকমের ওই পণ্ডিতরা সব ঠিক করেছেন। তো ওই যে আকর্ষণটা প্রবল, ওই শরীরের থেকে বেরোবো কী করে, ওটা ঘুরতে। বিশেষ করে যখন হঠাৎ করে মারা যান, একটা অ্যাক্সিডেন্টে মারা যান, ওইখানেতে থাকবেই থাকবে ওই আত্মা, ঘুরতে থাকে। লোকেরা ওখানে গেলে একটু ভয়ও পায়। তার কারণ হচ্ছে ও তো বুঝতে পারছে না না কী করে শরীরটা চলে গেল। অনেক দিন ভুগে ভুগে যখন শরীর যায় তখন থাকে না, খুব বিরক্ত হয়ে গেছে শরীরটার উপর, সুতরাং সেই শরীরটা যায় কোথায়? এই সেখানেই বলছেন উনি, প্রথমে ওরা যায় চন্দ্রলোকে। তো চন্দ্রলোক এই চাঁদ কিংবা অন্য কোনো, সেটা আমি জানি না, কিন্তু বলা হচ্ছে চন্দ্রলোক। এই চন্দ্রলোকেতে গিয়ে ওরা অপেক্ষা করে। আর যাদের প্রবল বাসনা থাকে শরীর ভোগের, তখন তারা আবার জন্মগ্রহণ করে, কিন্তু বেশিরভাগই আর মানুষ জন্ম হয় না, পশু পাখি সরীসৃপে জন্ম হয়। প্রবল বাসনা থাকে, ওই বাসনাটা ভোগ করবার জন্য ওরা ওই শরীরগুলো পায়। আবার শুরু হয় জীবনে, চলতে থাকে। আবার যারা দু রকমের মানুষ, এক ধরনের মানুষ আছে
যারা পূর্বপুরুষকেই দেবতা হিসেবে মনে করে। এই দেখবেন ভারতবর্ষে অনেক আছে, পূর্বপুরুষকেই দেবতা মনে করে। আর আমাদের সারা পৃথিবীতে পূর্বপুরুষ পুজো এখন হয়। কিছুদিন আগে, দুর্গা পুজোর আগেই আপনারা সবাই ওই যে সব জল দিয়ে করে, হ্যাঁ, ওটা একটু পূর্বপুরুষকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু কিছু কিছু লোক আছে, ট্রাইব আছে, যাদের কাছে আর অন্য কোনো দেবতা নেই, পূর্বপুরুষই দেবতা। তো এরকম ওরা কি হয়, মৃত্যুর পর ওই পূর্বপুরুষের কাছে যায়, কারণ ওটাই তো ওদের মনের মধ্যে, ওর কাছে যাব, ওর কাছে যাব, তো সুতরাং তো ওইখানেতে যায় পূর্বপুরুষের এতে। আর এক দল আছে যারা ভগবানের পুজো করে, দেবতার পুজো করে, তখন ওরা ওই দেবতার কাছে চলে যায়। ওই যখন দেবতার কাছে যায়, দেবলোক বলে। আর একটা হচ্ছে পিতৃলোক, আর হচ্ছে অসুর লোক। অসুর মানে ওই নানা রকমের। তো এইটাই হচ্ছে মোটামুটিভাবে আমরা তিনটে এতেতে আমরা করি। তো সেইটাতেই আমাদের তিনটে ভাবে আমাদের এইটা হয়। সেই সব নিয়ে অত চিন্তা না করে যখন আমরা বেঁচে আছি, তখন আমরা যদি দেখি যে পুরো ঘটনাটা ঘটছে কি করে, শরীরে হচ্ছে কি না, কোথায় হয়, মনে হয়। তাই মনটাকে যদি আমরা ঠিকভাবে গাইড করতে পারি, তাহলে আমরা কিন্তু এই দুঃখ এবং সুখের চক্র থেকে বেরিয়ে যেতে পারবো। সব কিছুই তো মনে। যোগ বশিষ্ঠে পরিষ্কার করে বলছেন, রাম, তোমার যে শরীরটা সৃষ্টি হয়েছে ওটা তোমার মনের জন্য হয়েছে। তুমি যেমনভাবে চিন্তা করো সেইভাবেতেই তোমার শরীর প্রাপ্ত হয়। তো তোমার শরীর হচ্ছে তোমার মনের। যোগ বশিষ্ঠে গুরু বশিষ্ঠদেব বলছেন। ভগবান এখানে বলছেন যে অবতার এলে মানুষের খুব আনন্দ হয়। কেন? এই অবতারের জীবনটা নিয়ে সে এগোতে পারে, দেখতে পারে, বুঝতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কেমন করে জীবন করছেন, এটা যখন আমরা দেখি তখন আমরা বুঝি এইভাবে তাহলে জীবনটাকে রাখতে হবে। উনি বলছেন, পুরাণে আছে, রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সভায় শত সূর্য যেন উদয় হলো। তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন? তার উত্তর হচ্ছে, তার জ্যোতি জড় জ্যোতি নয়, তার সকলের হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো। এটা দিয়ে ইন্ডিকেশন দিচ্ছেন যে অবতার যখন আসেন, সেই অবতার ঈশ্বরের সমস্ত রূপগুলো, গুণগুলো প্রকাশিত করেন। যারা বুঝতে পারে তাদের হৃৎপদ্ম অর্থাৎ চিন্তার ভাবনাটা পরিবর্তন হয়ে যায়। তখন তারা একটা আনন্দের জগতে প্রবেশ করে। ধর্মর মধ্যে দিয়ে গিয়ে যদি আনন্দ না পাই, তাহলে ওই ধর্মের কী লাভ? ধর্ম যদি আমাকে দুঃখ দেয়, ক্রোধ দেয়, কোনো কোনো জায়গায় আমরা যাচ্ছি, সেখানে ধর্মের শিক্ষার নামে আমাদেরকে ভয়ঙ্কর হিংস্র করে তুলছে। ওর থেকে তো মিলিটারিতে জয়েন করা ভালো। তো আর্মিতে তো ওটাই শেখায় ওরা। তারপরে যদি আমেরিকান সেই সিলগুলো আছে, আর ভয়ঙ্কর যুদ্ধ করতে পারে। তো ওটা যুদ্ধই যদি করতে হবে, আমি মন্দিরে যাব কেন, আমি চার্চে যাব কেন? বরঞ্চ আর্মিতে জয়েন করলেই ভালো। কিন্তু এই ধর্মের নাম করে যখন এই ভয়ঙ্কর শিক্ষাগুলো দেওয়া হয়, তখন ধর্মের অবক্ষয় হয়। কেন? যে দিচ্ছে এবং যে নিচ্ছে দুজনেই ধর্ম সম্পর্কে কিছু জানে না। তাহলে উপায় হচ্ছে অবতারের সঙ্গ লাভ করা। তো যখন অবতারের সঙ্গ লাভ করছি, তাদের কথাগুলো পড়ছি, জানছি, তখন কি হয়? আমাদের কি ঘর বাড়ি ত্যাগ করতে হবে, সবাইকে সন্ন্যাস নিতে হবে? একেবারেই না। নিজের কর্তব্যের মধ্যে দিয়েই কিন্তু আমি অত্যন্ত সুখী এবং আনন্দে থাকব নিজে, এবং আমার চারপাশের মানুষগুলোকেও অত্যন্ত সুখী এবং আনন্দে রাখব।